দিকে যাব, চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার সাদ্দাম ভাই কই আছেন? সাদ্দাম তো নাই, সাদ্দাম তো শহীদ হয়ে গেছে, অনেক আগে মেরে ফেলছে না? ঈদের দিন মারছে। কিসের দিন বলেন? ঈদের দিন মেরেছে। ওরা একে একে পৃথিবীর কোন মুসলিম না থেকে রাখে নাই। ওদের প্ল্যান বড় ষড়যন্ত্র। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। আমার দেশকে নিয়ে কিছু শকুনরা খুব লাগছে উঠে পড়ে। শকুনদের বদনজর আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? যাবেন, যাবেন না কেন? নিয়ত করবেন। এক রিকশাওয়ালা, আমি হজে গেছি 2015 সালে। এক রিকশাওয়ালা ভাই আমাকে দেখে জড়ায় ধরছে। বাড়ি হলো যশোর। জড়িয়ে ধরে বলছেন, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার অসঙ্গে। আপনি কি করেন? রিকশা চালাই। হজে আসলেন কেমনে? একটানা 15 বছর আমি দিন 50 টাকা করে জড়ো করেছি। আল্লাহু আকবার বলবেন না? ইচ্ছা থাকলে উপায় হয়। চলে গেছে হজে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশার ঘরে তিনি গেলেন। বলেন, আয়েশা, আজান তো দিচ্ছে কিন্তু আমার শরীর তো নড়ে না, পারতেছি না, জামাতে নামাজ পড়তে পারবো না। তুমি আমার প্রিয় সাহাবী, তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্ব পালন করে। মানে রাসূল বুঝায় দিলেন আমার পরে খলিফার দায়িত্ব পালন করবে আমার আবু বকর। তাহলে নেতৃত্ব আসবে বেনামাজি থেকে না নামাজি থেকে? বেনামাজি থেকে না নামাজি থেকে? তাহলে নিজেরা নামাজ পড়বো, নামাজি নেতৃত্ব গড়ে তুলবো। মনে থাকবে সবার? বেনামাজি আর বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এই নেতৃত্বের মুখে আমরা থুতু মারবো। দেখেছি আমরা, সব দেখা শেষ। আর দেখতে চাই না, আর ঠকতে চাই না। আমার নবীজি সুন্দর করে বললেন, তোমার আব্বাকে বলো। শুধু মুসাল্লায় আমার নবীর জায়গায় সাইয়েদনা আবু বকর দাঁড়ায় গেছে। সব সাহাবী হাউমাউ করে কাঁদে। সাহাবীরা কাঁদতেছে। সাহাবীদের কান্না দেখে আমার নবীজি আওয়াজ শুনে বলেছেন, আমার আয়েশা, আমার প্রাণপ্রিয় সাহাবীরা কান্দে, আমি তো মুসাল্লায় দাঁড়াতে পারলাম না, নামাজ তো শুরু হয়ে গেছে, আমাকে একটু ধরো। আমার নবীজিকে ধরে আম্মা জান আয়েশা তাকে ধরে নিয়া জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। সাহাবে কেরাম নামাজ পড়তেছে, আমার নবীজির কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চোখের পানিগুলো আম্মা জান আয়েশা বারবার মুছে দেন আর বলছেন, আব্বা আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো সাহাবীদের নামাজ দেখে কাঁদি না, আমি কাঁদতেছি তুমি কি জানো আয়েশা? তুমি তো জানতে না, আমার খাদিজার সময় এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার কাফের মুশরিকরা আমাকে কত আঘাত করেছে। আমি রুকুতে চলে গেছি, আমার পিঠের উপরই উটের পচা নারী ভরি চাপায়া দিয়েছে। মক্কার মানুষগুলো আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের মানুষ আমাকে মেরে মেরে সেন্সলেস করে রেখেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার নবীজি নামাজ পড়ার দৃশ্য শেষ করলেন। এবার বলছেন, আয়েশা আমি মুজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমাকে বিদায় দিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় পানি ঢেলে দিলেন, তাকে সর্বোচ্চ সেবাটুকু করলেন। রাসূল যখন মারা যাবেন তার আগে একটা কথা বলছেন, আয়েশা তোমার সঙ্গে আমার জীবনের শেষ কথা, আমার উম্মতকে সর্বশেষ মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মানে ইঙ্গিত তিনি দিচ্ছেন, ইঙ্গিত বোঝায় দিচ্ছেন, নামাজটা ওরা পড়ুক, আমি রাসূল হাসরের ময়দানে হাজির হব, আমার উম্মতগুলোকে টেনে হেঁচড়ে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য মাফ পাওয়ার জন্য 1 নাম্বার কাজ কি করা? নামাজ পড়া। নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। নামাজ দিয়ে শুরু করছি তো আজকে নামাজ দিয়ে শেষ করি। আমার সাবজেক্ট ছিল ভিন্ন জানেন, কিন্তু আজকে আমি এখানে বসে একটা মূল বেসিক আলোচনার দিকে আমি চলে গেলাম। সম্মানিত ভাইয়েরা, এই গ্রামের নাম কি? হ্যাঁ, খামার মুকিমপুর। মুকিম মানে হলো স্থায়ী। মুকিম মানে কি? স্থায়ী। মুসাফির মানে হলো অস্থায়ী। মুসাফির সফরে আসে, আর মুকিম মানে মুসাফিরের উল্টা হলো মুকিম। ভালোই তো, তাহলে আপনাদের কোনো সফর টফর হয় না মনে হয় না? আচ্ছা, তো
এই গ্রামে যারা যুবক আছো, আমি তোমাদেরকে প্রস্তাব করব, নিজেদের নামাজ পড়বাই। প্রস্তাব হচ্ছে, এই প্রস্তাবটা লিখে রাখো। আব্দুল্লাহ আল আমিন আসছিল, এই প্রস্তাব দিয়ে গেছে। তোমার গ্রামে কারা নামাজ পড়ে না তাদের তালিকা করো। কি পিটাবা নাকি? না। নামাজ যারা পড়ে না তাদের কাছে ধৈর্য নিয়ে যাও, ভাই নামাজ পড়েন। একবার না বারবার? একবার না বারবার? বারবার। মাতব্বর যিনি আছেন তিনি যদি নামাজ না পড়েন তাকেও বলবেন, চাচা আপনার মাতব্বরি আমরা যুগ যুগ ধরে মেনে এসেছি, এখনো মানবো, নামাজটা ধরুন, নামাজটা পড়ুন, বিড়ি খাওয়া ছাড়েন, মিশা কথা খাওয়া ছাড়েন, টাকা খায়া রায় উল্টা দেওয়া ছাড়েন, ভালো হন, নামাজ পড়েন। এরপরেও যদি মাতব্বর না সংশোধন হয় আবার বলবেন, তাও সংশোধন হচ্ছে না, কোনো কথা নাই, বলবেন চাচা মাতব্বরি আর চলবে না, নামাজ যার নাই তার মাতব্বরি ছুটায় দেব আমরা, ঠিক কিনা? যুবকরা তোমরাই পারবে এরকম করতে, কি আস্তে কয় কি, ঠিক কিনা? তোমার গ্রাম তুমি ঠিক করো। তোমার গ্রামে কারা বোরকা পরে বের হয় না? কোন ঘর থেকে বোরকা ছাড়া বের হয়? আপত্তিকর পোশাক পরে বের হয়, রোগ সৃষ্টি করে বের হয়, আছে না? রোগ সৃষ্টি করে কিছু মহিলা আছে, ও নিজেও রোগী, আরেকজনকে কি বানায়? রোগী বানায়। সম্মানিত ভাইরা, যুবকরা যে ঘর থেকে বোরকা ছাড়া বের হবে ওই বাড়ির মূল গার্জিয়ানকে ধরো। দেখুন আমরা টকবকে যুবক, এই যে নামাজ পড়ে না, এই যে পর্দা করে না, বেপর্দা হয়ে লাল লিপস্টিক লাগায় বাইরে বের হয়, আমরা যুবক, আমাদের ক্ষতি হয়, আমাদের কষ্ট হয়, আমাদের ইমানের ক্ষতি হয়ে যায়। এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বাইরে আমরা বের হতে দেব না। আসতে কোন কেন? এই পরিবেশ আমরা 53 বছর পাইনি, এখন পেয়েছি, আমরা কাজে লাগাবো। আসতে কয় কেন? জোরে বলি ইনশাআল্লাহ। পর্দা আমার ইচ্ছা, আমি পর্দা করতেও পারি নাও পারি, এই কথা শুনবো না আমরা, এই কথা আমরা শুনবো না। পর্দা করা কি? পর্দা করা কি? খেয়াল রাখতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিছু স্বামী আছে বেজুত মার্কা স্বামী, কিছু আছে খুব দুষ্ট, বুঝলেন? নিজের বউ নিজে দেখ, ও জাতিকে দেখায়, এরকম কিছু আছে না? আছে না? বউটাকে সুন্দর করে বোরকা না পড়ায়া লাল লিপস্টিক লাগায়, চুলটা ছেড়ে দিয়ে লাল শাড়ি পরায়া R15 লেটেস্ট ভার্সন হুন্ডাই তোলে, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? দিলাক খান টান এক টানে চলে গেছে রংপুর, কিন্তু হুন্ডা যখন চালায় তখন তো আওয়াজ কম, সেই আওয়াজে সবার চোখের দিকে আসবে না, অ্যাট্রাকশন করা যায় কেমনে? ওই পাইপ খুলে ফেলে, সিলিন্ডার খুলে ফেলে, তখন হয় হেলিকপ্টারের আওয়াজ, যখন নিয়ে যায় মানে হেলিকপ্টারের আওয়াজ দেখে সবাই চায় থাকে, দেখে যে যাচ্ছে। কিছু আছে না, পুরুষ আছে না, এরকম আছে না? সন্ধ্যার দিকে ফেসবুকে পোস্ট করে বইয়ের ছবি সহ, দিয়ে বলে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে করুন নাউযুবিল্লাহ। ছোট লোক এগুলো, নোংরা নোংরা, এগুলো নোংরা, এগুলো করবেন না। আমার নবীজি নারীদের সম্মান কত দিয়েছেন। আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে এসেছিলেন সেই সমাজে যে নারীর কোনো মূল্য ছিল না। রাসূল সেই যুগে বলেছেন, যার 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। লিপস্টিক মার্কা, লিপস্টিক মার্কা। আমার নবীজি যেই যুগে এসেছিলেন সেই যুগে নারীর কোনো দাম ছিল না, নারীর কোনো নারীর অবমূল্যায়ন ছিল। আমার বন্ধুগণ, সেই যুগে আমার নবীজি 1টা 2টা নয় 4টা মেয়ের বাপ। নবীজি মেয়েদের দাম দিয়ে দিলেন, প্রতিষ্ঠা করে দিলেন। রাসূল কোথাও বলেন নাই যার ঘরে ছেলে আছে তার জন্য 3টা জান্নাত, বলেন নাই কোথাও। রাসূল বলেছেন নারী জাতির পায়ের নিচে জান্নাত, কিন্তু পুরুষ জাতির পায়ের নিচে জান্নাত এমন কোন হাদিস আছে নাকি? আমি তো দেখি পুরুষদের পায়ের নিচে আছে জুতা। কি আছে? জুতা। কিন্তু আল্লাহ পাক নারীর পায়ের নিচে কি রেখেছেন বলেন? জান্নাত রেখে দিয়েছেন। এই যে মূল্যায়ন করা হলো কোন যুগে দেখেন, যে যুগে নারীর কোনো দাম ছিল না সেই যুগে নারীর সন্তান হতো, মেয়ে সন্তান হওয়া মাত্র এমন তাফসীরে পাওয়া যায় গর্তের কিনারায় গিয়ে প্রসূতি মা বসে থাকতো, যখন
যন্ত্রণা শুরু হয়ে যেত, দেখতো ছেলে না মেয়ে হয়েছে, ছেলে হলেও তুলে নিয়ে আসতো, মেয়ে হলে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে শেষ করে দিত। সেই যুগে আমার নবীজি মেয়েদের এত দাম দিলেন, সেই মেয়ের আজকে ইসলামকে মানতে চায় না। আমার নবীর সামনে একজন সাহাবী হাউমাউ করে কান্দে প্রত্যেক দিন। রাসূল বলেন, সাহাবী তুমি দিন গ্রহণ করার কারণে কান্দো নাকি, কি হয়েছে তোমার বলো? হুজুর দিন যখন গ্রহণ করে নাই এই কথা মনে হয় নাই, কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার রাতে আর ঘুম নাই কেন? সব গুনাহ হয়তো মাফ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় হুজুর একটা গুনাহ মনে হয় আমার মাফ হবে না। রাসূল বলছেন, কি গুনাহ বলো? সঙ্গে সঙ্গে ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গেলেন। রাসূল বলছেন, বলো কি হয়েছে? রাসূল যখন বারবার বলছিলেন, সাহাবী বারবার ডুকরে ডুকরে কাঁদতেছেন। রাসূল বলছেন, কথা বলো না কেন, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, মাঝে মাঝে সাহাবীদের মুখ থেকে মন খুলে কিছু কিছু কথা শুনে নিতেন। নবীজি শুনতেন এবং বলতেন, কনভারসেশন করতেন। এমনকি কোন সাহাবী নবীর সামনে কেউ ভয়ে কথা বলতো না, সবাই বুক উঁচু করে কথা বলতো, সাহস নিয়ে কথা বলতো, বন্ধুর মতো কথা বলতো। ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সামনে এসে খেলে বসতো। সুবহানাল্লাহ। খুব ফ্রি ছিলেন আমার রাসূল। এক সাহাবীর সামনে একদিন দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ শোনাবো আপনাকে। কি ওয়াজ? হুজুর আমার ওয়াজ কি সেই ওয়াজ নাকি জাহিলি যুগের ওয়াজ? কি বলো? হুজুর আমি একটা মূর্তির পূজা করতাম, প্রতিমাকে খুব সম্মান করতাম, আদর মানে সম্মান করতাম, ভক্তি করতাম, কোথাও গেলে সাথে নিয়ে যেতাম। একদিন কোথাও যাচ্ছিলাম সফরে, হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির চাপ। এখন আমি এই প্রতিমা নিয়ে যাই কেমনে, এটা তো বেয়াদবি হয়ে যায়। আমি একটু উঁচু জায়গায় রাখলাম, উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম, পেশাব টেশাব করে আমি এসে প্রতিমাকে যখন হাতের মধ্যে নেব, ওকে বুকে নিতাম, মুখে নিতাম, পিঠে নিতাম, খুব সম্মান করতাম। কিন্তু ওকে যখন এবার নিতে গেছে, আমি দেখি যে ওর গোটা গায়ে আপদমস্তক পানি দিয়ে ভেজা। তো ভাবলাম হুজুর মনে হয় এটা রহমতের পানি হতে পারে। তো আমি বলেই হাতে নেই একটা চাটন দিলাম, আমতা আমতা গন্ধ। এই গন্ধ পায়া ভাবলাম যে এই গন্ধ কোন জায়গা থেকে, সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায়া যায়। সাহাবীর আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছিলেন। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, এরপরে কি আসল কথা কও? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে শুনতেছেন খুব ডিপলি মনোযোগ দিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি যখন আমি সামনে কুকুরটা দেখতে পেলাম, নিজের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেললাম, সর্বশক্তি নিয়োগ করে এই প্রতিমাকে এমন জোরাঘাত করলাম, এক আছাড়ে সব টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। সেই নবীর সামনে সাহাবীরা মিষ্টি মুখে কথা বলতেন, ফ্রি হয়ে কথা বলতেন। সাহাবী কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি আমার যে জীবন অপরাধগুলো করেছি সব গুনাহ মাফ হলো, মনে একটা গুনাহ মাফ হলো। কি করেছে বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে খুন করলে বলো? হুজুর আমার স্ত্রী গর্ভের সন্তান যখন আসলো, আমি আমার বউকে বললাম, যাও 6 মাস হয়েছে মার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি চলে আসো, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে। আমাকে বলারই দরকার নাই। হুজুর মেয়ের সন্তান হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত সন্তান হয়েছে। অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে আমার বউটা তাকে বড় করে 6 বছর যখন বয়স হয়ে গেছে, কোনোদিন আমি তাকে দেখি না। একদিন চট করে আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। হাতটা চেপে ধরে নিয়ে আসলাম বউয়ের সামনে, বললাম আমার মতোই চেহারা, আমার মতোই চোখ, কান, হাত, পা, নাক, এই সন্তানটা কার সন্তান? বউটা বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ করে দিল, থরথর করে কেঁপে কেঁপে বলছে, স্বামী আমার তত্ত্ব কেমন করে গোপন করবে, এই সন্তান আমাদের সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম। সামাজিক কারণে, জিয়ারতের কারণে আমি মনে মনে চিন্তা করলাম আমি কেমন করে মেয়েটাকে খুন করব। ঠান্ডা মাথার খুনির প্ল্যান হয়ে গেল আমার। মারাত্মক ভাবে অভিনয় শুরু করে দিলাম। হুজুর মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বলছি, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার মা আমাকে পরিচয় করে দেয় নাই, কালকে তোমাকে আমি তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা সেই সময় হুজুর বলে তার মাকে লক্ষ্য করে বলে, মা তুমি আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও না? আমার বাবা তো অনেক সুন্দর ভালো মানুষ। আমার কাছে আশ্রয় চাইল সে। পরের দিন সকালবেলা আমি রওনা করলাম নূর নানির বাড়ি, কথা বলে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখটা শুকায় গেল, জঙ্গল পার হয়ে গেছি, কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করেছি। কিন্তু সন্তান তো জানে না গর্ত খনন কেন করতেছি। গর্ত খনন যখন করি, আমার মেয়েটা আমার বাড়ির ভিতরে
মাটিগুলো এসে লেগে থাকে। আমার মেয়েটা আলতো আলতো করে সেই মাটিগুলো খিলাল করে করে সরায় দেয়, দাড়িটা পরিষ্কার করে দেয়। আমি যখন কোদাল মারতেছিলাম, ঘামগুলো দিয়ে আমার শরীর ঘেমে যাচ্ছিল, গড়ে গড়ে ঘামগুলো পড়তেছিল। আমার মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দিয়া বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটার দিকে তাকায় বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার হুজুর সরল মনে, একদম নিশ্চিন্ত মনে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়া গর্তের কাছে, হুজুর 6 বছরের ফুটফুটে বাচ্চা আমার গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে ধাক্কা মারলাম, সন্তান টুকুর হয়ে পড়ে গেল গর্তের মধ্যে। চোখের সামনে ভাসতেছে হুজুর, হাত দুইটা চিত হয়ে হাত দুইটা এক জায়গায় করে বলতেছে, বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য, তুমি আমাকে এই জায়গায় কেন আনছো বাবা? আমাকে মেরে ফেলবা তুমি, আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছো। বাবা একটাবার তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে আমি চেহারা কখনো দেখাবো না। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন, আমার নবীজি কথাগুলো শুনতে শুনতে তিনি অবাক হয়ে গেলেন। এরপরে সাবেল হুজুর দিলের মধ্যে চুল পরিমাণ মায়া কাজ করলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলিজা বরাবর একটা আঘাত করলাম। একটা পাথর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত দরদর করে পড়া শুরু হলো। আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে, কোনো জবাব আমি দিলাম না। মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো আমি তাকে শেষ করে দিলাম। হুজুর আজকে কয়েকটা দিন যাবত ইসলাম কবুল করেছি। রাতের বেলা যখন ঘুমাতে যাই, আমার মনে হয় যেন আমার সন্তানটা বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। এই বারবার এই কথাটা মনে হচ্ছে, হুজুর এই গুনাহ বুঝি আমার মাফ হবে না? রাসূল বলেন, সাহাবী তুমি কি জানো আমার আল্লাহর দয়াটা কত বড়? ইসলাম কবুল করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ কত অসভ্য ছিল, বর্বর ছিল, কত নিষ্ঠুর ছিল, সেই নিষ্ঠুর মানুষগুলোকে পরিবর্তন করে দিয়েছেন আমার রাসূল একমাত্র কি দিয়া? সেই কোরআন আমার দেশে কায়েম হোক। সবাইকে চান? সবাইকে চান? চান কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এখন থেকে আরো 10 মিনিট আগে আজান হয়ে গেছে, নামাজের ওয়াজ তো করতেছে, তাই না? আজকে চেক হবে এখানে নামাজ পড়বে কারা। কি কথা কি বোঝা গেল? এখন অনেকে বলে, হুজুর আমার পাজামা ঠিক নাই। এরকমও আছে, পাজামা ঠিক না থাক, পানির ছিটা দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ মাফ নাই, নামাজ কি মাফ নাই। রাসূল জিহাদের ময়দানে সাহাবীরা গেল, রাসূল আগে খোঁজ নিতেন নামাজ ঠিক মতো হয়েছে কিনা। আল্লাহু আকবার বলেন। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? এই ওঠেকে ধরেন তো, ওঠে কেন? বসেন, এখন তার কোনো চাপচুপ থাকার কথা না, বসেন। খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আজকের আপনার মাহফিলে আসতে পেরে। কিন্তু রাস্তা দিয়ে যখন আসলাম মনে হলো এটা কি রাস্তা, এটা পুলসিরা তো ফের। জনপ্রতিনিধি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যুগে এসেও যদি এই রাস্তার যদি বেহাল দশা হয় তাহলে কি হলোটা কি বলেন তো? কাজ হওয়া দরকার। কি কাজ হওয়া দরকার আছে না নাই? আমরা সুষ্ঠুভাবে কাজগুলো চাই। আমরা কষ্ট তো অনেক কষ্ট। এই রাস্তা দিয়ে যদি কোনো মানে প্রসূতির মহিলা যদি ডেলিভারির জন্য যদি মিঠাপুকুরের দিকে যদি রওনা দেয়, রাস্তাই হয়ে যাবে সবকিছু। কঠিন রাস্তা তো চাচা, হ্যাঁ খুব জটিল। আল্লাহ তুমি এলাকার ভাইদেরকে নিরাপদে রাখো, ভালো রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ নষ্ট হবে কারো? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের, আজান আর 10 মিনিট আগে হয়ে গেছে। নামাজ আজান যখন হয়ে যায়, আজানের পরে আর কোনো কাজ জরুরি হয় না। আজানের পরে কি কাজ জরুরি বলেন? কি কাজ জরুরি বলেন? নামাজ। আরো দোয়া করতে করতে আরো 8-10 মিনিট, ওযু করতে করতে আরো 15 মিনিট চলে যাবে। আমরা এখন সোজা যতটুকু শুনেছি আমার মনে হয়
আমার এই আলোচনা যদি কারো জীবনে যদি এটা রেখাপাত করে, যদি বাস্তবায়িত হয়ে যায়, জান্নাত যাওয়ার জন্য কিচ্ছু লাগবে না। বলি আলহামদুলিল্লাহ। বসুন, আমরা এখন চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। জি, সভাপতি মহোদয়কে মাহফিলের আপনি মাশাআল্লাহ ইয়াং সভাপতি, বলি আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার সাদ্দাম ভাই কই আছেন? সাদ্দাম তো নাই, সাদ্দাম তো শহীদ হয়ে গেছে, অনেক আগে মেরে ফেলছে না? ঈদের দিন মারছে। কিসের দিন বলেন? ঈদের দিন মেরেছে। ওরা একে একে পৃথিবীর কোন মুসলিম না থেকে রাখে নাই। ওদের প্ল্যান বড় ষড়যন্ত্র। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। আমার দেশকে নিয়ে কিছু শকুনরা খুব লাগছে উঠে পড়ে। শকুনদের বদনজর আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? সতর্ক থাকবো আমরা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। জি, আপনি দোয়া করে দেন। আপনি দোয়া করেন শরীফ ভাই। আমি করবো? আচ্ছা আপনি আসেন। মুসাফিরের দোয়া কবুল। ভালো মানুষ, একসঙ্গে গাড়িতে আসছি, মুরব্বী, কিন্তু মুরব্বী বয়স হলেও তারুণ্যের ভাব আছে, যুবক। আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু যুবক আছে বুড়া মানুষের মতো, আছে না? কিছু আছে না? আর কিছু বুড়া আছে, ওরে বাপরে বাপ, ওর হায়াত যদি 300 বছর হতো তাও বুড়া হতো। এরকম কিছু বুড়া আছে না নাই? এরকম বুড়া দরকার। জি, আল্লাহ কবুল করুন। জি, দোয়া অনুমতি, পারমিশন? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে জাহান্নামে যাবার কারণ, জান্নাতে যাওয়ার কাজগুলো কি কি বিষয়ে কিছু কথা বলেছি, নামাজ কেন্দ্রিক কিছু আলোচনা করেছি, নারীদের অধিকার নিয়ে কিছু কথা বলেছি। কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আব্বা আম্মার জন্য আল্লাহ শেখানো দোয়া পড়া আওয়াজ দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, গধূলি বেলা মিষ্টি বিকেলে তোমার বান্দাদের যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশপাশে কত কবরবাসী শুয়ে আছেন, কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মুকিমপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানাইয়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আম্মা জান আয়েশা সুমাইয়ার মতো চরিত্রবতী মা তুমি আল্লাহ বানাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বন্ধু বান্ধব সবাই চলে গেছে অনেকে। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরে যাবো রে জানি না, তবে যেদিন মরে যাবো সেদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন,
পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, চেনা যাবে না। 3 মাসের পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু থাকবে না রে। এই তো দুনিয়ার জীবন। মাথার চুলে শ্যাম্পু দিলাম, কাজ হলো না। গায়ের চামড়ায় তেল সাবান কত কি লাগালাম, কোনো কাজ হবে না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করে সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।